আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আজকে আপনাদের সামনে তুলে ধরব চমৎকার ডিজাইনের 3টি রুমের বাড়ি, 4তলা ফাউন্ডেশন দিয়ে। বাড়িতে থাকছে একটি ফোর্স, 3টি বেডরুম, একটি ডাইনিং রুম, 2টি বাথরুম, একটি কিচেন এবং 2টি বারান্দা। এরকম একটি বাড়ি করতে আপনার জায়গা লাগবে 39 ফিট বাই 36 ফিট জায়গা হলে এরকম বাড়ি হয়ে যাবে। এবং এই 7টি স্কোয়ার আছে 1150 স্কোয়ার ফিট। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিউয়ার্স, কম টাকার ভিতরে কীভাবে উন্নত মানের বাড়ি করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এরকম একটি বাড়ি করতে কতগুলো রড, সিমেন্ট, ইট, বালি লাগবে সম্পূর্ণ হিসাব পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন যে এরকম একটি বাড়ি করতে কত টাকা যাবে এবং কত টাকা মিস্ত্রি মজুরি আসবে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, তাহলে ইনশাল্লাহ পুরোপুরি একটা ভালো একটা ধারণা নিতে পারবেন। আর আপনারা জানেন আমি নিজেও একজন মিস্ত্রি, যার কারণে আমি যে হিসাবগুলো দিয়ে থাকি একুরেট হিসাব দিয়ে থাকি। এটা হচ্ছে সিঁড়ির রুম। সিঁড়ির রুমটা আছে 12 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট 2 ইঞ্চি। এই রুমের সাথে একটি বেডরুম আছে, এটা হচ্ছে বেডরুম। বেডরুমটা আছে 13 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 2 ইঞ্চি। বেডরুমটা অনেক বড় আছে এবং জানালাগুলো হচ্ছে 5 ফিট বাই 4.5 ফুট, হাইটে আছে 4.5 ফুট আর এভাবে আছে 5 ফিট। এবং দরজাগুলো আছে 3.5 ফিট বাই 7 ফিট দরজাগুলো। এটা হচ্ছে মাস্টার রুম। এই রুমে একটি বাথরুম আছে একজাস্ট। এবং এটা হচ্ছে বারান্দা। বারান্দাটা আছে 3.5 ফুট বাই 10 ফিট। বারান্দাটা অনেক বড় আছে, বারান্দাটা চাল হবে। এবং এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। বাথরুমটা দেখেন অনেক বড় আছে বাথরুমটাও। আমার বাড়িতে বাথরুমগুলো একটু বড় বড়ই লাগে, যার কারণে বড় বড় দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। এদিকে একটু ডাইনিং রুমটা বাড়তে আছে, এদিকে জায়গা আছে 9 ফুট। আপনারা ভালোভাবে ডিজাইনটা লক্ষ্য করুন, আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুমটা আছে 7 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি। 7 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি কিচেন রুমটা আছে। এবং কিচেন রুমের জ্বালানাটা আছে 3 ফুট বাই 4 ফুট। এরপরে আছে কিচেন রুমের সাথেই এটা আছে একটা বাথরুম। বাথরুমটা আছে 7 ফুট বাই 4 ফুট। এই বাথরুমটা ডাইনিং রুমের সাথে সবাই ইউজ করতে পারবে। এবং বাথরুমের সাথেই এটা হচ্ছে একটি বেডরুম। বেডরুমটা আছে 13 ফিট বাই 11 ফিট। এই বেডরুমে 2টি জ্বালানা আছে, আপনারা চাইলে আরও জ্বালানা একটি দিতে পারেন। তো এইদিকে এটা হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমটা আছে 13 ফিট বাই 11 ফিট। এবং এই বেডরুমের সাথে একজাস্ট একটি বারান্দা আছে। বারান্দাটা সেম মাপে আছে। বারান্দাটা আছে 3.5 ফুট বাই 10 ফুট। এবং বারান্দার দরজাটা আছে 2.5 ফিট বাই 7 ফিট। এই বারান্দাটাও চাল হবে। ডিজাইনটা ভালোভাবে লক্ষ্য করুন। এইরকম একটি বাড়ি করতে আপনার লাগবে, যেহেতু এটা 4তলা ফাউন্ডেশন, যার কারণে এটাতে একটু রড বেশি লাগবে। রড লাগবে আপনার 5.5 টন। ইট আপনার যেটা খোয়ার ইট সহ লাগবে আপনার 23,000। এবং আপনার বালি যেটা প্লাস্টারের বালি, এই বালিটা লাগবে আপনার 2,500 ফিট। এবং আরেকটা হচ্ছে লাল বালু, যেটা সিলেকশন বালু, এই সিলেকশন বালিটা লাগবে 500 ফিট। আর সিমেন্ট লাগবে আপনার 430 ব্যাগ। এবং মিস্ত্রি মজুরি লাগবে 300 টাকা স্কোয়ার ফিট। এটা হচ্ছে একতলা কমপ্লিটের হিসাব। আপনি এই জিনিসগুলো আনলে একতলা পর্যন্ত একেবারে কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। বাড়িতে আছে মোট 14টি কলম, ফোর্সের 2 কলম সহ। প্রত্যেকটা কলমে 16 মিলি করে রড ব্যবহার করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এবং বিল্ডিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি অতি দ্রুত সময়ের ভিতরে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।